নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিম তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছেন বা খেয়েছেন। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। এই গরমে খুব কম তেল মশলায় এতটাই টেস্টি যে ডিমের এই রেসিপিটা হয়, সেটা আমি আগে জানতামই না। এই রেসিপিটা একবার বানানোর পর থেকেই বাড়ির সবাই এতটাই যে পছন্দ করেছে এই রেসিপিটা যে বারবার রিকোয়েস্ট আসে এই রেসিপিটা বানানোর। তো দেখুন বন্ধুরা, আমি ডিমটা একটা কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডিম সেদ্ধ করার সময় স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। স্বাদ মতো নয়, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলেই হবে। আর দেখুন, এইদিকে আমি কয়েকটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন। আর হ্যাঁ, যখন দেখবেন হাতে খুবই কম সময় রয়েছে, তখন এই রেসিপিটা চটপট বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়ে আর কম তেল মশলাতেই এই রেসিপিটা হয়ে যায়। দেখুন, সব আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি এখনও পর্যন্ত মানে গ্যাসটা অন করিনি। প্রথমে কড়াইতে আলুগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তবে আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই আলুগুলোকে একটু হাতে করে ভেঙে নিতে হবে। তবে খুব বেশি ভাঙবো না, হালকা হাতে একটু প্রেস করে দিলেই দেখবেন আলুগুলো ভেঙে যাচ্ছে। দেখুন, এইভাবেই কিন্তু আলুগুলো ভেঙে নিতে হবে। তারপর এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি। একবার আমি বাড়িতে ট্রাই করেছিলাম, দেখলাম আমাদের বাড়ির সবাই খুশি মনে খেয়ে নিয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করি। এই গরমে খুব কম তেল মশলাতেই কিন্তু এইভাবে ডিমের ঝোল বানালে শরীরের জন্যও খুবই উপকারী, আর দেখবেন খেতেও ভালো লাগে। এবার দেখুন, সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম আমি হাই রেখেছি এখন। ততক্ষণে দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর গরম জলের মধ্যে আমি ডিমগুলোকে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, এগুলো কিন্তু হাঁসের ডিম। তবে আপনারা কিন্তু ব্রয়লার ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আর এখানে একটা আমি ছোট্ট টিপস বলে রাখি আপনাদের। হাঁসের ডিমের খোসা ছাড়ানোর সময় অনেক সময় কি হয়, ডিমের ডিমগুলো ভেঙে ভেঙে যায়। দেখুন, এইভাবে কিন্তু ডিমের খোসা ছাড়ালে একদমই ডিম ভেঙে যাবে না। তো কি করতে হবে বলে দিই আপনাদের। ডিমটা গরম থাকা অবস্থাতেই ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ধরা যায় ডিমগুলো, সেইভাবেই কিন্তু গরম থাকতে হবে। আর ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে দেখবেন ডিমের খোসাগুলো চিটে যায়, এই ডিমের মধ্যে খোসাগুলো ভালো ছাড়ানো যায় না। সেটা সব ডিমের ক্ষেত্রেই হয়। তো হাঁসের ডিম সব সময় চেষ্টা করবেন যে একটু গরম থাকা অবস্থাতে ছাড়িয়ে নেওয়ার। দেখতেই পাচ্ছেন ডিমের খোসাগুলো কত সহজে ছাড়ানো হয়ে গেছে। আর হাঁসের ডিম সেদ্ধ করার সময় একটু বেশি করেই সেদ্ধ করে নিতে হবে। এই একইভাবে আমি সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব।
দেখুন আমি সব ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই দিকে দেখুন ঝোলটাও কিন্তু ফুটে এসেছে। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছিলাম, তাই ঝোলটা ফুটে গেছে। তো আবারও আমি নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি রান্না করে নেব। আর দেখুন এইদিকে টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে আবারও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই দিকে দেখুন ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর ডিমের মধ্যে মশলাও ঢুকবে। সব ডিমের মধ্যে কাট লাগানো হয়ে গেছে। এবার এই দিকে দেখব ঝোলটা কতটা কি সেদ্ধ হয়েছে। আলুটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে আর পেঁয়াজগুলো একটু একটু সেদ্ধ হয়ে গেছে। তবে পেঁয়াজগুলো একটু গোটা গোটাই থাকবে এই রেসিপিতে। এবার আমি এই ঝোলটাকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ডিমগুলো আমি এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে ডিমগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই ডিমগুলো ভাজা হয়ে যাবে। আর ডিম ভাজার সময় আমি কিন্তু কোনো রকম এখানে মশলা ইউজ করিনি। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই খুব কম তেল মশলাতেই রান্নাটা করলে বেশি ভালো লাগে। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো সব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে হালকা একটা ব্রাউন কালার এসে গেছে। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। ঝোলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দেব। কড়াইতে ঝোলটা দেওয়ার সাথে সাথেই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করব। খুবই সামান্য পরিমাণে এখানে আমি ঘরোয়া গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের কম তেল মশলায় ডিমের ঝোল। এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। এবার এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দেখুন দেখে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়।
এই গরমে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন একবার বানালে বারবার বানাতে হবে, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।